बोल भक्त वत्सल भगवान की जय। तो भगवत पार्षद যারা তাদের চরিত্র দর্শন করা এই কারণে कि তাদের জীবনে যে দুঃখ যে ব্যথা দর্শন করলে নিজেদের দুঃখ আমরা ভুলে যাব, আমাদের অনুভব হবে না। পঞ্চ পাণ্ডব চক্রবর্তী সম্রাট ত্রিভুবন বিজয়ী বীর হয়ে যদি পাঞ্চাল দেশে 12 বছর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে করে খায়, তাহলে আমাদের জীবনে যদি ঘরে কোনো দরিদ্রতা আসে কি আমার তাদের থেকে বেশি মনে হবে? রাধারানী কৃষ্ণ প্রেম করে যে কলঙ্কিত হয়েছেন, আমরা যদি কৃষ্ণ প্রেম করে একটু কলঙ্কিত হই, তার থেকে কি বেশি হবে মনে হয়? এখান থেকে দেখা বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। রুক্মিণী দেবীকে দেখো, কৃষ্ণ প্রেম করেছিলেন, তিনি ভগবতী সাক্ষাৎ লক্ষ্মী, তার কাছে পরিস্থিতিকে পরিবর্তন করার ক্ষমতা আছে। যিনি সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী, তার হাতে ক্ষমতা আছে, একটা ব্রহ্মাস্ত্রকে লাখো ব্রহ্মাস্ত্র নষ্ট করার ক্ষমতা আছে। তিনি কিন্তু শক্তি প্রয়োগ করেনি, শক্তি কাছে থেকেও তিনি প্রয়োগ করেনি, তিনি গুরুদেবের চরণাশ্রয় নিয়েছে। আর গুরুদেব কি করলেন না, কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দিলেন। আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছেন? রুক্মিণী প্রতিজ্ঞা করেছেন, হে গোবিন্দ, তুমি যদি আমাকে গ্রহণ না করো, শতজন্ম যদি চলে যায়, আমি তোমাকে ছাড়া কাউকে বরণ করব না। এই প্রতিজ্ঞা নিয়েছেন। এই জন্য আমাদেরও প্রতিজ্ঞা নেওয়া প্রয়োজন। হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমাকে ছাড়া আমাদের আর দ্বিতীয় কেউ নেই। লাখো জন্ম যদি চলে যায় তাও ভালো, কিন্তু অন্য কোনো দেব দেবী কোনো পূজা অর্চনা তোমাকে ছাড়া আমরা করব না। এই ভাগবত থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। অহৈতুকী এই কার্তিকী রূপে তিনি কৃষ্ণচরণ জড়িয়ে রেখেছেন। লাখো শত্রুর মাঝখান থেকে গোবিন্দ তুলে নিয়ে চলে গেলেন। আমাদেরকেও নিশ্চয় নিয়ে যাবে, কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় করে জানে। প্রত্যেকটি শিক্ষণীয় বস্তুর মধ্যে দেওয়া আছে, কে কি প্রকার আচরণ করেছেন, নিজের পার্শ্বদকে দিয়ে জীব জগৎকে শিক্ষা দিয়ে। আমাদের একটা গ্রাম্য কথায় আছে, ঝিকে মেরে বউকে বলে, গ্রাম্য কথায় আছে একটা, মানে নিজের বৌমাকে তো বলতে পারবে না শাশুড়ি, বলতে গেলে ঝগড়া হবে। এই জন্য করে কি, নিজের মেয়েকে যদি 2 থাপ্পড় লাগায়, সেটার কোনো দোষে হবে না। মেয়েকে মেয়ে তুই এটা করলে কেন, দোষে করে নাই, তুই এটা করলে কেন, এটা করলে কেন, বৌমাকে শিক্ষা দিচ্ছে। এই প্রকার সাধারণ জীবের প্রতি যদি প্রভু দণ্ড দেন, কোনো কিছু প্রয়োগ করেন, জীব সেটা নিতে পারবে না। তার নিজের পার্শ্বদ শক্তি আছে সহন করার। এই জন্য নিজের পার্শ্বদকে দুঃখ কষ্ট তাদের মাধ্যমে এটি করে জগৎকে শিক্ষা দিচ্ছে, জীব তোমরা এটাই করো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বের করতে হবে। আর শুনলাম এখানে, আর গল্পটা শুনে শুনে বাড়ি চলে গেলাম, কোনো কাজ হবে না। এখানে নিরুদ্দেশন করা, মনন করা প্রত্যেকের আবশ্যকতা আছে। দেখো এরপরে যে লীলা আসছে, রুক্মিণী বিবাহ হয়ে গেছে, ধীরে ধীরে প্রদ্যুম্নের জন্ম হলো, কৃষ্ণের রুক্মিণী দেবীর এক পুত্র জন্ম হলো। পুত্র জন্ম নেওয়া মাত্রই এক অসুখ তাকে হরণ করে নিয়ে গেল। দেবর্ষি নারদের বাক্যেতে এসে সাগরের মধ্যে ফেলে দিল। এক বোয়াল মৎস্য, বহুত বড় মৎস্যকে ভক্ষণ করলো। সেই মাছটি পড়লো ধীবরের জালে। ধীবর তাকে নিয়ে বিক্রি করলো কোথায় না, বাজারে। কিনলো কে, শম্বরাসুর। যদি শত্রুকে ঘরে ডেকে নিয়ে আসে, তো সে তার ঠিক জায়গার মধ্যে পৌঁছাবে। যার যেটা ভাগ্যে কর্মচক্রে আছে, তাকে ফেলে দিলেও সে কোথাও যাবে না। মৎস্যের উদরের মধ্যে গেল যে পুত্র, সে পুত্রও বেঁচে গেল। ওই মৎস্য চলে কিনলো কেনা, শম্বরাসুর পাঠিয়ে দিল রোষেই ঘরে, রান্না করে। ওখানে ছিল ভানুমতি নাম্নী
এক রসিয়া তার কাছে পৌঁছে গেল। ভানুমতি মৎস্যের গলদেশ থেকে যখন কাটলো, উদর থেকে এক পুত্র সন্তান বেরিয়ে এলো। ভাগ্যচক্রে ভানুমতি ছিল নিপুত্রী, তার সন্তান সন্ততি ছিল না। পুত্র পেয়ে সে জেনে গেছে ভগবান আমাকে পুত্র দিয়েছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, এ পুত্র শম্বরাসুরকে বধ করবে। দেবর্ষি নারদ এসে ভানুমতি তার পূর্বজন্মের সমস্ত কথা স্মরণ করিয়ে দিলেন। ভানুমতি পূর্বজন্মে মায়াবিদ্যা, রসায়ন বিদ্যা ভগবান বিষ্ণুর কাছ থেকে লাভ করেছিল। ওখানে অনেক কথা আছে, পূর্বজন্ম বৃত্তান্ত, কিভাবে লাভ করলো, কি কথা। কোন ঋষির শ্রাপে সে মিশ্রিত হয়ে গেছিল। দেবর্ষি নারদ এসে স্মরণ করিয়ে দিলেন। সেই মায়াবিদ্যা এবং রসায়ন বিদ্যার বলে প্রদ্যুম্নকে 3 দিনের মধ্যে যুবাবস্থা প্রাপ্ত করিয়ে দিল এবং সমস্ত যুদ্ধবিদ্যা আদি মায়াবিদ্যা আদিতে পরিপূর্ণ করল 3 দিনের মধ্যে। শম্বরাসুরের সঙ্গে যুদ্ধ বাঁধল। প্রদ্যুম্ন শম্বরাসুরকে বধ করল। এখানেও দেখো কৃষ্ণ পুত্র বলে এত বড় মৎস্যের উদরের মধ্যে গিয়েও তার কিন্তু মৃত্যু হয় নাই। শাস্ত্র বলছে কৃষ্ণ মন্ত্র প্রবেশাংশ মায়া দেহ দূরত্বয়া, মন্ত্র গ্রহণ মাত্রেন নর নারায়ণানুজ। কৃষ্ণ মন্ত্র করণে প্রবেশ করা মাত্রেই নর নারায়ণের পুত্র রূপে স্বীকৃতি প্রাপ্ত হয়ে যায়, স্টেম্বলা হয়ে যায়। যদি কৃষ্ণপুত্রের এই প্রকার মৃত্যু না হয়, গোবিন্দ রক্ষা করেন। যারা কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে তাকে কি যমদূত মারতে পারবে? প্রতিটি পদে পদে প্রমাণ, কদাপি সম্ভব নয়। অতি ঐকান্তিক দৃঢ়ভাবে কৃষ্ণ চরণ ধরো, কোনো ভয় নেই, নিশ্চিন্ত। তৎপশ্চাৎ দেখো শম্বরাসুর যাকে শত্রু বলে মনে করেছিল তার মৃত্যু হলো। প্রদ্যুম্ন পূর্বজন্মে কামদেব ছিল, ভোলেনাথের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে গেছিল। কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন রূপে জন্ম নিয়েছে। তার পূর্বজন্মে পত্নী ছিল রতি দেবী। তাই দেবর্ষি নারদ রতি এবং কামদেবের মিলন করিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন, তোমরা পতি পত্নী, এবং দুজনকে নিয়ে দ্বারকায় পৌঁছে দিলেন। রুক্মিণী দেবী পুত্রবধূকে পেয়ে বড় আনন্দিত হয়েছে। দ্বারকায় বিবাহ উৎসব হয়ে গেল, শ্বশুরজি হয়ে গেলেন না কৃষ্ণ। এদিকে ওই দ্বারকাতে সত্রাজিৎ নামে কোন ধনী ব্যক্তি ছিল, যে সূর্য উপাসক ছিল। সূর্যদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে মণি দিয়েছিলেন। এই মণির নাম ছিল সম্যন্তক মণি। কোন বস্তু যদি ভগবানের সেবায় না লাগানো যায়, তাকে যদি আমরা গ্রহণ করি, তার জন্য জীবনের বিনাশ করতে পারে। যোগেন বাবু কোথায় গেল? কেন বাইরে বসে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্যন্তক মণি এক দিব্য মণি ছিল। এই মণির এক বিশেষতা ছিল, সূর্যদেব বলেছিলেন, হে সত্রাজিৎ, তুমি এই মণিকে কোনোদিন সম্পত্তি করে ধন আহরণের একটা মাধ্যম বলে মান্য করবে না। একে আমার স্বরূপ জেনে নিত্য পুজো করো। কিন্তু সত্রাজিৎ তাকে অর্থ রোজগারের একটা মাধ্যম করে নিয়ে গেছিল। কারণ এই মণি প্রতিদিন 8 ভার স্বর্ণ প্রসব করত, 8 ভার সোনা প্রসব করত। বসেন বসেন, কোনো অসুবিধা নেই, বসেন।
অসুস্থ আছে বসে, কিছু অসুবিধা নেই। 8 ভার সোনা প্রসব করত প্রতিদিন। কিন্তু যে বস্তুকে যথা ভাগবত বিগ্রহ আমাদের আরাধ্য বস্তু, আরাধ্য বস্তুর কাছ থেকে এত কিছু পাওয়া যায় যা কল্পনাতীত, কল্পনা করা যায় না। আমাদের আহার বিহার ভোজন সবকিছু কিছু দিচ্ছে, কিন্তু তাকে মাধ্যম করে অর্থ আসবে না এই কথা তো নয়, অর্থ নিশ্চয়ই আসবে, কিন্তু এটুকু স্মরণে রাখা আবশ্যক, এটি অর্থ রোজগারের যন্ত্র নয়। যদি একে অর্থ রোজগারের যন্ত্র রূপে পরিবর্তিত করে দেওয়া যায়, এর দ্বারা আমাদের বিনাশ হবে। এই জন্য কি অর্থ রোজগারের যেন যন্ত্র না করা যায়, আরাধ্য সর্বদা আরাধ্য রূপেই যেন থাকে। সত্রাজিৎ ওই মণিটিকে এক অর্থ রোজগারের যন্ত্র তৈরি করে নিয়েছে। নিত্য 8 বার সোনা প্রসব করে না, ধনী হয়ে গেছে এখন, বিশাল রাজা। শ্রীকৃষ্ণ দেখলেন যে এতে অমঙ্গল হবে। ভগবান কখনো কারো অমঙ্গল করেন না, কোন জীবের কোন সময়ে অমঙ্গল তিনি করেন না, আমাদের খেয়াল রাখা আবশ্যক। যদি কোনো বস্তু আমাদের নষ্ট হয়ে যায়, লোকসান হয়ে যায়, জানতে হবে এর পেছনে ঈশ্বরের কোনো না কোনো মঙ্গল আছে, তবে শান্তি পাবে। যদি লাভ হয়, একটা বস্তু চিন্তা করো, আমরা জন্মের পূর্বে কিছু নিয়ে এসেছিলাম, মরণের সময়ে কিছু নিয়ে যাব, মধ্যপথে প্রাপ্তি হয়েছে, মধ্যপথে থেকে যাবে। শরীরটা পর্যন্ত নিতে পারবো না, এটাও এইখানেই থেকে যাবে। আর একটি কথা জিজ্ঞাসা করি, আমি বলতে কি? চরিতামৃতে কিন্তু সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন, কে আমি? আমি বলতে কে? তোমার নাম কি? আমি কিন্তু তুমি বলে বলছি, কিছু মনে করবে না। তোমার নাম কি? অভয়। পায়ের নখ থেকে মাথার চুল কেশ পর্যন্ত পুরাটাই তো অভয় নাকি? না কোনো জায়গা আলাদা আছে? মনে করো তোমার বন্ধু এসে তোমাকে ডাকছে, তুমি ঘরে বসে আছো, অভয় ভাই কি করো? বলে আমি বসে আছি। কে বসে আছে? আমি বসে আছি। তার মানে অভয় বসে আছে, তুমি, আমি বসে আছি। তুমি কিছু দেখছো, আমি দেখছি। তুমি কিছু খাচ্ছ, আমি খাচ্ছি। হাত দিয়ে কিছু করছো, আমি করছি। তুমি শুয়ে আছো, আমি শুয়ে আছি। তাহলে শরীরটার দ্বারা যা কিছু তুমি করছো সব আমি করছি, তাই তো? আমি কোন বাচ্চা, কোন পুরুষ? এক বচন প্রথম পুরুষ, তাই তো? এবং প্রথমা বিভক্তি, তাই না? তাহলে পায়ের থেকে মাথা পর্যন্ত পুরোটা তো আমি, না আলাদা কিছু আছে? আমি কিন্তু শাস্ত্রে যাই নাই, একবার প্র্যাকটিক্যাল কথার উপরে বলছি। পুরোটা তো আমি। আমার শরীর থেকে যেগুলি পৃথক, এটা যেমন বস্ত্র, এটা কার? আমার, তাই না? মাটা কার? আমার। বাবা কার? আমার। ভাই কার? আমার। সম্পত্তি কার? আমার। বন্ধু বান্ধব কার? আমার। আমার শরীর থেকে যা কিছু পৃথক বস্তু সবগুলি আমার, তাই তো? আমার কোন বিভক্তি? ষষ্ঠী, সম্বন্ধ, তাই না টুপা? আমার ষষ্ঠী না সম্বন্ধ? ব্যাকরণ কি যথেষ্ট প্রয়োজন? আমার ষষ্ঠী সম্বন্ধ। তাহলে শরীর থেকে যেগুলি আলাদা সব আমার। শরীরটা সম্পূর্ণ যখন আসছে তখন কিন্তু আমি। এটা তো প্রমাণ না অপ্রমাণ? ঠিক তো? এটাই ঠিক না? এখন প্রশ্ন, চোখটা আমার খুব ব্যথা করছে, কার চোখ? কি করে হলো? মাথা ব্যথা করছে, কার মাথা?
আমার শরীরে জ্বর হয়েছে, কার জ্বর? কি করে হলো? চোখ দিয়ে দেখছিলাম, আমি দেখছিলাম, চোখ ব্যথা করলো তো আমার চোখ হয়ে গেল। এটা পুরো উল্টা হয়ে গেল না? উচিত তো ছিল আমি চোখ ব্যথা হচ্ছি, আমি পেট ব্যথা হচ্ছি, আমি শরীর জ্বর হচ্ছি, এটা তো হওয়া উচিত ছিল না? কেন পুরোটাই তো আমি। যখনই আমার বলে প্রয়োগ করে দিলাম, হাত আমার, পা আমার, মাথা আমার, চোখ আমার, শরীর আমার, তো আমি কি? প্র্যাকটিক্যাল কথা বলছি, কিন্তু আমি কোনো শাস্ত্র কথা বলছি না, বাস্তব যেটা সেটা বলছি। এখানে প্রমাণ হয় না আমি বলতে কোনো তৃতীয় ব্যক্তি যাকে আমি দেখতে পাচ্ছি না, হচ্ছে না এখানে প্রমাণ? আমি বলতে কোনো তৃতীয় বস্তু যেটা আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আমি কি। আর এর প্রমাণ স্বরূপ আমি চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে, শরীর দিয়ে সবকিছু করছি, অথচ এই শরীরটা আমি যদি হতাম তো একে বুড়া হতে দিচ্ছি কেন? একে মরতে দিচ্ছি কেন? নিশ্চয়ই এর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার নিয়ন্ত্রণের বাইরে। যদি এটা আমি হতাম তাহলে একে নিশ্চয়ই বৃদ্ধত্ব, জড়ত্ব প্রাপ্তি হতে দিতাম না, একে মরতে দিতাম না। তাহলে আমি কোনো আলাদা পৃথক বস্তু কি? বাস্তবকে চিন্তা করো, যেটা বাস্তব। তো আমি কে? আমাকে দেখতে কেমন? যদি এ শরীরটা আমি নই তো আমাকে দেখতে কেমন? আমি কত বড়? লম্বা না বেটে না মোটা না পাতলা না সুন্দর না কুরুপ, কি প্রকার আমি? আর যদি আমি এই শরীরের ভেতরে থাকি তো শরীরের পায়ের থেকে মাথা পর্যন্ত কোন জায়গা আছে? কোথায় আছি আমি? পায়ে আছি না মাথায় আছি না পেটে আছি না পিঠে আছি? কোন জায়গা আছি? আমি কত বড়? এই জন্য প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাই জানি আমি, আমার কইছে হিত হয়। এই প্রশ্ন কোনো সামান্য প্রশ্ন নয়। যে প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী পাদ, তার মুখের এই প্রশ্ন কাকে না স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরকে প্রশ্ন করেছিলেন। সনাতনী শিক্ষায় চৈতন্য চরিতামৃতে পাবে, কে আমি? আমরা তো জানি আমার নাম অমুক, আমি এই শরীরটা, এইটা আমি জানি, কিন্তু বাস্তবিকতা যে এটা আমি নয়, আমি কোনো পৃথক বস্তু, এটা আমাদের ধ্যানের ভেতরে আজও পর্যন্ত নেই। আর একে না জানা পর্যন্ত এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই। যে আমি কে, আমি কি? ভাগবত এই বস্তুকে এই জন্য বলেছেন পরোক্ষবাদ বেদোয়ম। শাস্ত্র কাকে বলে? অনেক সংশয় ছেদি পরোক্ষার্থস্য দর্শকম সর্বস্ব লোচনম শাস্ত্রম যস্য নাস্তম দৈবস। যত প্রকার সংশয় মনে আছে তাকে যে ছেদন করে দেয়। অনেক সংশয় ছেদি পরোক্ষার্থস্য দর্শকম, যাকে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি আমাকে, তাকে যে দেখিয়ে দেয়। আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি, ঈশ্বরকে দেখতে পাচ্ছি, পরমাত্মাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, যা তাকে যে দেখিয়ে দেয়। পরোক্ষার্থস্য মানে পরোক্ষ বস্তুকে, প্রত্যক্ষ আমি দেখছি, পরোক্ষকে যে দেখিয়ে দেয়। সর্বস্ব লোচনম শাস্ত্রম, সবার দৃষ্টি শক্তি হলো শাস্ত্র। যস্য নাস্তম দৈবস, এই দৃষ্টি যার নাই, দু চোখ থাকতেও সেই অন্ধ। বড় জটিল প্রশ্ন করে দিয়েছি আমি, তাই না? প্রশ্ন বহু জটিল না? আমি কি? আমি প্রথম দিনে বলেছিলাম সম্পূর্ণ ভাগবতের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে আমি দুটি করে প্রমাণ দিয়ে যাব। একটা প্র্যাকটিক্যাল প্রমাণ, একটা থিওরিটিক্যাল প্রমাণ। অর্থাৎ একটা শাস্ত্রগত প্রমাণ আর একটি এই বাস্তব জগতের প্রমাণ। বাস্তব জগতের প্রমাণ তো এখন আমি দিয়ে দিলাম। কথা বলতে মনে করি এই খুচরা পয়সা দুটাকে আলাদা করো, না ঝঞ্ঝন করবে ওখানে। এই এখানে আয়, বচবরস খুচরো পয়সা যেখানে থাকবে ঝঞ্ঝন করবি, চুপচাপ পয়সা বস। এই চুপ, দেখো আমি বস্তু কি?
ইলেকট্রিককে দেখো, নেগেটিভ পজিটিভ ছাড়া চলে না, প্র্যাকটিক্যাল বস্তু, নেগেটিভ পজিটিভ না হলে চলে না। যেটা পজিটিভ এটাকে তো আমরা বিদ্যুৎ বলি, কোনটা বলি? আর নেগেটিভকে বিদ্যুৎ বলি, কোনটা বলি? পজিটিভকে বিদ্যুৎ বলি, নেগেটিভ হলো আর্থ। এটা একটি আর্থ, একটি কারেন্ট, বিদ্যুৎ। যদি কেবল কারেন্ট থেকে তার নিয়ে আসি আর মাটিতে যে কোনো জায়গাটা তার পুঁতে দিয়ে একসঙ্গে করে দিই, লাইট কিন্তু জ্বলে যাবে। এর প্রমাণ হয়ে যায় আর্থিং সব জায়গায় আছে, কারেন্ট কিন্তু সব জায়গায় নেই, তাই না? এই প্রকার পরমাত্মা সব জায়গায় আছে, সর্বত্র বিদ্যমান। জীবাত্মা কিন্তু সব জায়গায় নেই, তাই না? তো জীবাত্মা পরমাত্মার সঙ্গে টাচ না করা পর্যন্ত একটা শরীর কিন্তু চলবে না, শরীর কিন্তু মৃত। যেমন বিজলি বিদ্যুৎ চলে গেল, আর্থ আছে, লাইট কিন্তু জ্বলবে না। সেই প্রকার শরীরে জীবাত্মা আছে, পরমাত্মা চলে গেল, কারেন্ট চলে গেল, শরীর কিন্তু অকেজ, কিছু কাজ নেই, মরা নাকি? অতএব আমাদের শরীরে কি আছে? জীবাত্মা এবং পরমাত্মা, এই দুটি বস্তু আছে। জীবাত্মা কত বড়? এখন প্রশ্ন, জীবাত্মা কত বড়? অনন্ত জগতে অনন্ত জীবের মধ্যে জীবাত্মা মাত্রা বা স্বরূপ এক প্রকার। যে হাতির শরীরে হাতির মতো, পিঁপড়ার শরীরে পিঁপড়ের মতো, মানুষের শরীরে মানুষের মতো, জীবাত্মা এই প্রকার হয় না। জীবাত্মা কত বড় হয় না? কেশাগ্র শতভাগস্য পুনঃ শতাংশ করি। একটি কেশের অগ্রভাগকে কাকে বলি? যাকে একবার কাটলে আর দুখানা করা যাবে না, তাকে তো কেশের অগ্রভাগ বলবো, মানে আগা বলবো। তাকে 100 ভাগ করতে হবে। যাকে এক ভাগ করে দুভাগ করা যাবে না, তাকে 100 ভাগ করতে হবে। সেই 100 ভাগের এক ভাগ তুলে নিয়ে তাকে পুনরায় 100 ভাগ করতে হবে। তার থেকে এক ভাগ তুলে নিয়ে যতটুকু হয় অতটুকু হলো জীবাত্মা। হামসে বলা কোন হয়, দেখ লেঙ্গে, ওইটা হলো আমি। ওইটুকু পর্বতের শরীরেও ওইটুকু, বিশাল নদীর শরীরেও ওইটুকু, আর একটা মানুষের হাতির শরীরেও ওইটুকু, একটি পিপিলিকার শরীরেও ওইটুকু, ওইটুকু জীবাত্মা। এই জন্য বললেন অচ্ছেদ্য, ওকে কাটা যাবে, অভেদ্য, ওকে ভেদ করা যাবে, অশ্বস্য, ওকে শোষণ করা যাবে, অদায়ী, ওকে দাহন করা যাবে, ওকে দেখাই তো যাবে না কোন যন্ত্র সৃষ্টি হয়েছে ওকে দেখার মতো। এটা পাওয়ার মাত্রা, শক্তি প্রত্যেকের শরীরে ওইটুকু বিদ্যমান। এবারে বিচার করে দেখো, ওই জীবাত্মা না নারী না পুরুষ, ওটা কি স্ফুলিঙ্গ, কণিকা মাত্র। ও কি নারী না ও পুরুষ? কিচ্ছু না। নারী শরীরে আছে তাই একে নারী বলছি, পুরুষ শরীরে আছে তাই তাকে পুরুষ বলি, বৃক্ষ শরীরে থাকে তাকে বৃক্ষ বলি, পশু শরীরে থাকে তাকে পশু বলি। আর ওইটুকু এ প্রকার আছে কেমন ভাবে? তাহলে আমি বলে শরীরটা কেন জেনে বসে আছে? আচ্ছা, রাস্তায় বেরোবে, একটা রিক্সাওয়ালাকে ডাকবে, এই রিক্সা, এই রিক্সা। রিক্সা শুনবে না রিক্সাওয়ালা শুনবে? কে শুনবে? রিক্সাওয়ালা শুনবে। তো রিক্সাওয়ালার নাম কি রিক্সা? যেমন রিক্সা নাম ডাকার পরেও রিক্সাওয়ালা শুনতে আছে, ওই প্রকার এটা অভিভূত হয়ে গেছে, আরোপ করা হয়ে গেছে। সেই প্রকার একটা ব্যক্তিকে ভূত লাগা দেখেছো কোনোদিন? ভূত লাগে দেখো নাই? ছোটবেলায় খুব দেখেছি। কাউকে যদি ভূত তার উপরে ঘাড়ে সবার হয় না, তো ওই ব্যক্তির নাম ভুলে যায়, যে ভূতটা এসে বসেছে তার নামটা সে বলবে, আমি অমুক ব্যক্তি। যে ব্যক্তিরা ছিল সে ব্যক্তিরা নিজের নাম, নিজের জীবন সব ভুলে যাবে, কিচ্ছু বলতে পারবে না। যে ভূতরা তার উপরে বসেছে তার সমস্ত জীবন চরিত্র সে বলতে থাকবে। সেই প্রকার মায়ারূপী ভূত আমাদের ঘাড়ে চেপে বসে আছে। আমি যে নিত্য কৃষ্ণ দাস এটা আমরা ভুলে বসে আছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস এটা আমরা ভুলে বসে আছি। মায়ারূপী ভূত আমাদের ঘাড়ে চেপে বসে আছে। কার কথা বলতে আছি? না, মাইক জগতের যেটা মায়া বস্তু, আমাদের নাম দেওয়া হয়েছে, আমাদের ঠিকানা দেওয়া হয়েছে, আধার কার্ড পরিচয় দেওয়া হয়েছে, এর ভূত
আমাদের গাড়ি ভূত চেপে আছে। আমি যে নিত্য কৃষ্ণ দাস এটাকে পুরা ভুলিয়ে দেওয়া হয়েছে, কোনো অস্তিত্ব নেই ওটার। কিন্তু ওটাই হলো আসল অস্তিত্ব, আর বাকি যত কিছু হলো মিথ্যা, সব কিছু মিথ্যা। সরি বসো, রাস্তা ছেড়ে বসো, বাকি সব কিছু মিথ্যা। এখন একটি জিনিস চিন্তা করে দেখো, যদি আমি বা আমার ইতিবস্তুকে ধরে আমরা আজীবন বসে থাকি, তাহলে আমার যে বাস্তবিক স্বরূপ যেটা, ওটাই কোনোদিন জানতে পারবো? এই জন্য আমাদের উচিত যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব নিজের স্বরূপকে জানা। আমি বস্তুটা আমাদের এই শরীরে আছে কোথায়? আগে প্র্যাকটিক্যাল প্রমাণ দেব। স্কুলে বসে আছি, টিচার বলছে, বাবু তোমার নাম কি গো? আমার নাম অভয়। তোমার নাম অভয়? হ্যাঁ স্যার আমার নাম অভয়। হাত এখানে কেন গেল? তুই ভালো আছো তো? ভালো আছি। শুনেছিলাম নাকি তোমার কোনো অসুস্থতা হয়েছিল? না স্যার হয়নি। হ্যাঁ আমি শুনেছি। না স্যার আমার কোনো শরীর ভালো আছে, বিলকুল ভালো আছে। কেন গেল? কারোর সঙ্গে ঝগড়া বেঁধেছে, দেখে নেবো আমি তোকে। কেন এরকম বললো না কেন? স্যার আমার শরীর ভালো আছে, আমি দেখে নেবো তোকে। এমন তো বলে নেই। হাত প্রত্যেক কথাতে বুকে কেন চায়? শত স্বয়ং চলে যায়, কেউ হাতড়ানি দিয়ে দিচ্ছে, কই না তো, আপনা আপনি বুকে চলে যাচ্ছে। কেন? কোনো একটা এমন পাওয়ার আছে, কোনো শক্তি আছে, কোনো একটা বিশেষতা আছে, যেখানে হাত আপনা আপনি চলে যাচ্ছে, বুকেই যাচ্ছে, অন্য কোথাও না। ভগবদ্গীতায় প্রমাণ দেখো, গীতা পড়ো না, কোথায় আছে প্রমাণ? বার করো। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, আছে না? ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত প্রাণীগণের হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর বলতে যদি কেউ থাকে, সে ও সমস্ত প্রাণীগণের হৃদয় দেশে নিবাস করে। আমরা বুঝতে পারি না কেন? না ব্রাহ্মণ সর্বভূতানি জন্মরূঢ়ানি মায়া। মায়ার যন্ত্র যেমন চলে, জীব জগৎ তেমন চলতে আছে, জীব জগৎ ভ্রমণ করতে আছে, বুঝতে পারে না। তাই তো এখন চিন্তা করে দেখো, ঈশ্বর যদি হৃদয়ে থাকবে, জীবাত্মা কোথায় থাকবে? জীবাত্মা পরিচয় কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দাসের জায়গা কোথায়? দাসের জায়গা প্রভুর চরণ তলে। দাসের জায়গা সর্বদা প্রভুর চরণ তলে। তো থাকবে কোথায় জীবাত্মা? হৃদয়ে তো থাকবে না। এই জন্য পরমাত্মা জীবাত্মা উভয়ই হৃদয় দেশে আছেন। লক্ষ্য করে দেখবে, একটা বাল্ব জ্বালাবে, তার ঠিক মধ্যিখানে নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, অন্য কোনো জায়গায় দেওয়া নেই, ঠিক মিডলে দেওয়া আছে, হৃদয় দেশে দেওয়া আছে। সমস্ত যন্ত্রেতে, সমস্ত ক্ষেত্রেতে নেগেটিভ পজিটিভ ঠিক মধ্যিখানে থাকে, অন্য কোথাও থাকে না। একটা বোর্ড ফিট করবে, তার ভেতরেও দেখবে নেগেটিভ পজিটিভ ঠিক মধ্যিখানে আছে, আশেপাশে। অতএব পরমাত্মাকে ছেড়ে দিয়ে জীবাত্মা থাকতে পারে না। এই জন্য জীবাত্মা সর্বদা ঈশ্বরের দাস। জীবাত্মার কোনো আকার নেই, না সে লম্বা, না সে বেটে, না মোটা, না পাতলা, না নারী, না পুরুষ, না সুন্দর, না কুরূপ। শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়, শরীর বড় হয়, শরীর স্থিতিকরণ হয়, শরীর মোটা হয়, শরীর পাতলা হয়, শরীর সুন্দর হয়, শরীর কুরূপ হয়, শরীর রুগ্ন হয়, শরীর সুস্থ হয়। আত্মার না জন্ম হয়, না আত্মা মৃত্যু হয়, না আত্মা লম্বা হয়, না আত্মা বেটে হয়, না পাতলা হয়, না মোটা হয়, না সুন্দর হয়, না কুরূপ হয়। আত্মা তো এক রস। আত্মা সর্বত্র বিদ্যতে, সবার হৃদয়ে একই সমান আত্মা আছে। যদি দিব্য দৃষ্টি দিয়ে দেখো, এই দু চোখে না, দিব্য জ্ঞান যদি দেখো,
তোমাকে সর্বত্র গোবিন্দ দর্শন হবে। সব জায়গায় গোবিন্দ সবার হৃদয়ে বসে আছে। কোনো কোনো সময় ধ্যান দিয়ে দেখবে বহুত ঘাস আছে, লতা গুল্ম, লক্ষ্য করে দেখো ওখানে কেবল ওর আত্মাটি যদি দেখা যায় না, কেবল সর্বত্র একবারে ভুরি ভুরি পুরা সর্বব্যাপ্ত হয়ে গোবিন্দের স্বরূপ দেখা যাবে। খুব ধ্যান দিয়ে দেখবে সর্বত্র। লক্ষ্য করে দেখো, যদি সর্বত্র কৃষ্ণ বিদ্যাতে, তুই সর্বত্র কণ কণ গোবিন্দ বিদ্যমান, কোন স্থানে নেই, সর্বত্র বিদ্যমান। অন্বয় ব্যতিরিকাভ্যাম যৎসৎ সর্বত্র সর্বদা, প্রত্যক্ষ পরোক্ষ সর্বত্র কৃষ্ণ বিদ্যতে। এই ধ্যানের আবশ্যক। একে যে দেখিয়ে দেয় তার নাম শাস্ত্র। পরোক্ষার্থ সুদর্শন। একটু সরে বসুন দিকে তুমি, এবার ঠিক আছে। দেখো আজ যদি সর্বত্র সবকিছু কৃষ্ণময় হয়, সবকিছু কৃষ্ণময় হয়, আমার অন্তঃকরণেও গোবিন্দ হয়, আমার আত্মার মধ্যেও গোবিন্দ হয়, কি তাহলে বিচার করে দেখো, যে জীবটাকে মেরে খেয়ে যাচ্ছি তার ভেতরেও গোবিন্দ আছে, আছে না? তো আমি কি করে তাকে আমি মারবো? তার ভিতরে প্রাণ শক্তি আছে। তাকে যদি মারতে যাই আমার পাপ হবে না? এই পাপের ভোগ আমায় করতে হবে না? এই জন্য শাস্ত্রে স্পষ্ট নিষেধ করেছে, কোন জীবকে মারা কারো অধিকার নেই, কারো অধিকার নেই। বলে তাহলে আমরা গাছপালা, শাক আদি, ধান আদি, যদি চাল, এগুলি যে ভোগ লাগাই, এর ভেতরেও তো ভগবান আছে, অবশ্য আছে। ভোজনের কতগুলি বিধান করে দিয়েছেন। সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের বৃত্তি, 3 প্রকারের জীব, 3 প্রকারের কর্ম, 3 প্রকারের ভোজন বিভাজন করা আছে। লক্ষ্য করে দেখো, আমি ধরে নিলাম মৎস্য, ধরে নিলাম মৎস্য, বিড়ালকে দিলে খাবে, খাবে না? কুকুরকে দিলেও খাবে, শেয়ালকে দিলেও খাবে। কিন্তু যদি এই মাছটা আমি গাইকে দিই, গোমাতাকে খাবে, ছাগলকে দিলে খাবে, আর দেখো হরিণকে দিলে খাবে, ভেড়াকে দিলে খাবে। এখন চিন্তা করে দেখো আমরা কোন পর্যায়ে, কুকুরের পর্যায়ে না ছাগলের পর্যায়ে, কোথায় আছি? নিজেদেরকে নিজের বিচার করা প্রয়োজন। বলে কেন না, এদেরকে ভগবান সৃষ্টি করেছে মাংসাশী করে।